আসসালামু আলাইকুম। ভেরি গুড রান্নাঘর থেকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে মাত্র 2টা ডিম দিয়ে কেক তৈরি করে দেখাবো। এইভাবে কেক তৈরি করলে কিন্তু কেকটা একদম সফট হবে। কেকটা খুবই নরম এবং তুলতুলে হবে। যে কেউ একবার দেখলে কিন্তু কেকটা তৈরি করে নিতে পারবেন। তাই সবার কাছে অনুরোধ করব ভিডিওতে একটা লাইক দিয়ে না টেনে পুরো ভিডিওটি দেখার জন্য। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। চায়ের কাপ কিন্তু সবার বাসায় থাকে। চায়ের কাপে কিন্তু সব কিছু উপকরণ আজকে মেপে মেপে কিন্তু কেকটি তৈরি করে দেখাবো। প্রথমে শুকনো উপকরণগুলো চেলে নেব। এখানে একটা নিয়েছি চালনি, 2 কাপ এখানে ময়দা দিয়ে দেব। এখন দিয়ে দেব 1 চা চামচ বেকিং পাউডার, হাফ চা চামচ আমি বেকিং সোডা দেব। এখন সব কিছু ভালো করে চেলে নেব। ভালো করে চেলে নিয়েছি। এখন চালনির উপরের অংশগুলো কিন্তু ফেলে দেব। বাটিতে নিয়েছি 2টা ডিম। ফ্রিজে ডিম থাকলে কিন্তু 30 মিনিট আগে বের করে নিতে হবে। এখানে কিন্তু হাফ কাপের একটু বেশি চিনি দিয়ে দেব। এখন সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব। এরপর দিয়ে দেব হাফ চা চামচের মতো লেবুর রস। এই লেবুর রসটা দেওয়ার কারণে কিন্তু ডিমের স্মেলটা থাকবে না। এখন ভালো করে কিন্তু ফেটিয়ে নেব। একটু সময় নিয়ে কিন্তু ফেটিয়ে নিতে হবে, যাতে চিনির কোনো দানা না থাকে। ডিমটা কিন্তু আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। চিনির কোনো দানা ভাব কিন্তু নাই। এখন এখানে হাফ কাপের মতো কিন্তু সয়াবিন তেল দিয়ে দেব। আমরা রান্নার জন্য যে তেলটা ব্যবহার করি সেই তেলটা কিন্তু এখানে দিয়ে দিয়েছি। এখন তেলটা ভালো করে মিশিয়ে নেব। খুব বেশি কিন্তু ফেটানোর প্রয়োজন নয়, মিশিয়ে নিলেই হবে। ডিমের সাথে কিন্তু সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন ময়দার মিশ্রণটা দিয়ে দেব। সবগুলো কিন্তু মিশ্রণ একসাথে দিয়ে দেব। এখন কিন্তু ভালো করে মিশিয়ে নেব। একটু সময় নিয়ে কিন্তু মিশিয়ে নিতে হবে। ময়দা মেশানোর পর কিন্তু অনেকটাই শক্ত হয়ে গেছে। এখন 1 কাপ দুধ নিয়েছি। এই দুধটা কিন্তু আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। প্রথমে অর্ধেকটা দুধ দিয়ে দেব, তারপর কিন্তু ভালো করে মিশিয়ে নেব। ব্যাটারটা তৈরি করার পর কিন্তু আমি দেখিয়ে দেব কতটুকু দুধ লাগলো। একবারে কিন্তু দুধটা দিতে যাবেন না, অল্প অল্প দিয়ে কিন্তু মিশিয়ে নেবেন। এখন কিন্তু ভালো করে সব কিছু মিশিয়ে নিতে হবে। কেকের ব্যাটার কিন্তু একদম রেডি। এরকম ঘনত্ব রেখে কিন্তু তৈরি করে নিতে হবে। 1 কাপ দুধে থেকে কিন্তু অল্প একটু দুধ রয়ে গেছে, এটা কিন্তু লাগেনি। কেক তৈরির জন্য এরকম একটা সসপ্যান নিয়েছি। সসপ্যানের ভিতরে কিন্তু তেল ব্রাশ করে নিয়েছি। এখন কেকের ব্যাটারটা কিন্তু উপর থেকে ঢেলে নেব। একটুও ব্যাটার কিন্তু নষ্ট করা যাবে না, সম্পূর্ণ ব্যাটার কিন্তু দিয়ে দেব। কেকের ব্যাটার কিন্তু ঢেলে নেওয়া হয়ে গেছে। একটা টুথপিক নিয়েছি। ব্যাটারের ভিতর কিন্তু এইভাবে একটু নেড়ে নেব, যাতে ভিতরে কোনো ফাঁকা ভাব না থাকে। এখন সসপ্যানটা ধরে কিন্তু উপর থেকে এরকম ট্যাপ ট্যাপ করে নেব। চুলায় একটি হাঁড়ি বসিয়ে নিয়েছি। হাঁড়ির উপর কিন্তু একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এখন সসপ্যানটা বসিয়ে নেব। চুলাটা কিন্তু আমি এখনও জ্বালাইনি। উপর দিয়ে একটা ঢাকনা দিয়ে দেব। এখন চুলাটা জ্বালিয়ে নিয়ে প্রথম 5 মিনিট চুলার আঁচ মিডিয়ামে রাখবো। তারপর কিন্তু 40 মিনিটের মতো চুলার আঁচ লো থেকে একটু বাড়িয়ে রাখবো। ফিরে আসছি 45 মিনিট পর। 45 মিনিট পর কিন্তু ঢাকনাটা খুলে নিচ্ছি। একটা টুথপিক দিয়ে চেক করে নেব। টুথপিক কিন্তু ক্লিন আসছে। কেকটা কিন্তু হয়ে গেছে। এখন নামিয়ে কিন্তু একটু ঠান্ডা করে নেব। কেকটা কিন্তু ভালো করে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা হওয়ার পর কিন্তু সাইড দিয়ে এমনিতেই সেরে গেছে। এখন ছুরি দিয়ে একটু কিন্তু ছাড়িয়ে নেব। এইভাবে একটু চেপে চেপে ছাড়িয়ে নিলে দেখবেন সুন্দরভাবে কিন্তু উঠে আসছে। দেখুন সুন্দরভাবে কিন্তু কেকটা বেরিয়ে আসছে। পিছন সাইডটাও কিন্তু সুন্দর একটা কালার আসছে, একদমই পুড়ে যায়নি। এখন কেকটা আমি কেটে দেখিয়ে দেব। কেকটা কিন্তু একদম তুলতুলে একদম সফট হয়েছে। যারা কেক বানাতে একদমই নতুন তারা কিন্তু খুব সহজে কিন্তু এইভাবে কেকটা বানিয়ে নিতে পারেন। একদমই ঝামেলা ছাড়া কিন্তু কেকটি বানিয়ে দেখিয়ে দিয়েছি। আশা করছি নতুনরা কিন্তু খুব সহজে কিন্তু কেকটি বানিয়ে নিতে পারবে। যদি কেকের রেসিপিটি ভালো লাগে তাহলে কিন্তু ভিডিওতে একটা লাইক দিতে পারেন। ফিরে আসবো নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।